জাতীয় নেতৃবৃন্দ তো করেই, মিডিয়াও করে, আপনারাও করেন, ছোট কার্ডে আপনারাও রাজনীতি করেন। তো এই রাজনীতিটা বন্ধ হওয়ার জন্য বলেছি নির্বাচনের পূর্বে এবং পরে ৭-৭-১৪ দিন সরকারের পক্ষ থেকে ফ্যাক্ট চেকিং সেল করতে হবে এবং সাইবার স্পেসের নিরাপত্তা সরকারের নিশ্চিত করতে হবে। তাছাড়া আনোয়ার টেলিভিশন যদি ঘোষণা দেয় যে জামাত অমুক কেন্দ্র দখল করেছে, দেখা যাবে ছাত্রদল সেই কেন্দ্রে হামলা করে বসে আছে। সুতরাং আনোয়ার টিভির মতো গুজব টেলিভিশনের মতো যেন কোনো টেলিভিশন নির্বাচনের সময় তথ্য প্রকাশ করতে না পারে এবং কোনো ভেরিফাইড আইডি ছাড়া অন্য কোনো তথ্য যেন কোনো ইম্প্যাক্ট করতে না পারে, সেজন্য আমরা সরকারের জায়গা থেকে ফ্যাক্ট চেকিং সেল করার দাবি জানাচ্ছি এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শুধু নিরাপত্তা নিশ্চিত করলে হবে না, আপনাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, এই মিডিয়া কিন্তু এতদিনে নির্বাচনকে সুষ্ঠু হয়েছে কিনা, অবাধ হয়েছে কিনা সেই বয়ান তৈরি করেছে। 16 বছর এই মিডিয়াই বলেছে যে আওয়ামী লীগ হাসিনার নির্বাচন যথেষ্ট সুষ্ঠু হয়েছে, 85% করেছে। তো এই নির্বাচনে মিডিয়া কি ভূমিকা সেটি আমাদের দেখার বিষয়। সুতরাং সরকার ফ্যাক্ট চেকিং সেল করলো কিন্তু মিডিয়া তাদের মতো করে বললো, তাহলে তো সামঞ্জস্য হবে না। সেজন্য মিডিয়ার দায়বদ্ধতা আছে। আপনারা কোনো জামাতের মিডিয়াও না, কোনো বিএনপির মিডিয়াও না, এনসিপির মিডিয়াও না, আপনারা বাংলাদেশের 18 কোটি 20 কোটি জনগণের মিডিয়া। সেই জনগণের জায়গা থেকে আপনারা কাজ করে যান, আমরা আপনাদেরকে সাথে নিয়ে সঠিক তথ্য প্রচার করব। যদি জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসে, আমরা ঈদের মতো তাদেরকে উদযাপন করব। জনগণের ভোটে যদি জামাত আসে, তাদেরকে আমরা বরণ করে নেব। যদি জনগণের ভোটে কোনো স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়, তাদেরকে আমরা সাধুবাদ জানাবো। কিন্তু জনগণের ভোটের বাহিরে গিয়ে কোনো ভোট কারচুপি করে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, আনসারের মাধ্যমে, পুলিশের মাধ্যমে, গ্রাম্য পুলিশের মাধ্যমে যদি ভোট ঢুকিয়ে কাউকে ক্ষমতায় বসাতে চান, জনগণকে সাথে নিয়ে সংসদে আপনাদের সংসদের সামনে আপনাদের জন্য অপেক্ষা করব। সংসদের ভিতরে যেতে পারবেন না যদি ভোট ছাড়া চুরি করে বাংলাদেশের প্রতিনিধি হওয়ার চেষ্টা করেন। সেজন্য সাবধান, কোনোভাবেই এই নির্বাচনে একটি ভোটও কারচুপি করার চেষ্টা করবেন না। আমরা আপনাদেরকে সাধুবাদ জানাবো, আপনাদের অপেক্ষায় থাকবো। জনগণের আপনারা নির্বাচিত হয়ে আসেন, আমরা আপনাদেরকে বাংলাদেশের সংসদে দেখতে চাই। আগামীর বাংলাদেশের সংসদ হবে ফ্যাসিবাদ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষে কাজ করবে। ধন্যবাদ।